মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আমরা মূলত আলোচনা করব দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে। দিল্লি বিধানসভা নির্বাচন 2025 সময়সূচি ঘোষণা করেছেন ইতিমধ্যেই নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5ই ফেব্রুয়ারি এবং ফলাফল ঘোষণা করা হবে আগামী 8ই ফেব্রুয়ারি। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গত 10ই জানুয়ারি 2025। প্রার্থীদের মনোনয়নপত্র জমা করবার শেষ তারিখ ছিল গত 17ই জানুয়ারি পর্যন্ত এবং প্রত্যাহারের সময়সূচি ছিল আজ পর্যন্ত অর্থাৎ 20 জানুয়ারি পর্যন্ত। এই দিল্লি বিধানসভা নির্বাচনে কোন কোন রাজনৈতিক দল প্রধান কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। মূলত আম আদমি পার্টি রয়েছে একদিকে, অন্যদিকে রয়েছে বিজেপি এবং কংগ্রেস। এই ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই কিন্তু হয়ে থাকে দিল্লিতে। সিপিআইএম দিল্লি নির্বাচনে অর্থাৎ দিল্লি বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব না থাকায় এখনো পর্যন্ত যে সূত্রের খবর, সিপিআইএম কিন্তু একটি আসনেই প্রার্থী দিয়েছে। সিপিআইএম সাধারণত দিল্লি বিধানসভা নির্বাচনে সীমিত সংখ্যক আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। গত নির্বাচনেও কিন্তু এমনটাই চিত্র দেখতে পাওয়া গেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল তাদের নির্বাচনী ভোট প্রচার কিন্তু শুরু করে দিয়েছেন একেবারে জোর কদমে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই দিল্লি বিধানসভা নির্বাচনে মূলত আম আদমি পার্টি এবং কংগ্রেস এবং বিজেপি এই ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক কিন্তু লড়াই হতে চলেছে। এখন বর্তমানে যিনি রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, তিনি ক্ষমতায় রয়েছেন আম আদমি পার্টির তরফ থেকে। এবার দেখা যাচ্ছে যে এই যে অরবিন্দ কেজরিওয়াল আবারও কি ক্ষমতায় বসতে পারবে, নাকি কংগ্রেস বিজেপি কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, সেটাই কিন্তু দেখার বিষয়। এই দিল্লিতে কিন্তু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 5ই ফেব্রুয়ারি। ফলাফল কিন্তু ঘোষণা করা হবে 8ই ফেব্রুয়ারি। অর্থাৎ এবার দিল্লির মানুষের রায় কোন দিকে যায়, ভোট বাক্সে ভোট কোন দিকে পড়বে, সেটাও কিন্তু বলার বিষয়। 2024 লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে বিজেপি কিভাবে জোট করে সরকার গঠন করেছিল। অর্থাৎ বিজেপির দিকে কিন্তু যদি দেখা যায় ভোট বাক্সে কি ভোট পড়বে, নাকি আম আদমি পার্টি আবারও ক্ষমতায় আসবে, নাকি মাঝখান থেকে কংগ্রেস ক্ষমতা পাবে, সেটাই কিন্তু দেখার বিষয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে কংগ্রেসের কিন্তু একটা দাপট কিন্তু রয়েছে দিল্লিতে। সেক্ষেত্রে কংগ্রেসের দিকে কিন্তু একটা আশা ভরসা দেখা যাচ্ছে এবার দিল্লি থেকে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করা চাই। ধন্যবাদ সকলকেই।